গদ্য প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? লোকরহস্য। প্রাবন্ধিক গর্ধবকে কি ভক্ষণ করতে দিয়েছিলেন তৃণশকল? প্রাবন্ধিক কাকে পূজা করতে চায়? গর্ধবকে। কাকে সর্বত্রই দেখা যায়? গর্ধবকে। প্রাবন্ধিক গর্ধবকে কি বলে সম্বোধন করেছেন? দীর্ঘকর্ণ। লোকে কার শ্রবণেন্দ্রিয়ের প্রশংসা করে? গর্ধবের। বৃহন্মুণ্ডু কে? গর্ধব। গর্ধব কাকে কি দেয়? রামের সর্বস্ব শ্যামকে এবং শ্যামের সর্বস্ব কানাইকে। বালকেরা গর্ধবলোকে প্রবেশ করার অর্থ কি? প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া। গর্ধব কোথায় উপবেশন করে? কুশাসনে। কার প্রতি লক্ষ্মী কৃপা? কার প্রতি লক্ষ্মী কৃপা গর্ধবের? সুপুচ্ছকে। সুপুচ্ছ গর্ধব। গায়ক কাকে বলেছেন প্রাবন্ধিক? গর্ধবকে। গর্ধবের কণ্ঠে কি কি সুর থাকে? সরোজ, ঋষভ এবং গান্ধার। প্রাবন্ধিক কাকে ঘাস খেতে অনুরোধ করে? ভৈরবকণ্ঠ গর্ধবকে। পাণ্ডুপুত্রের নাম কি? যুধিষ্ঠির। পাণ্ডবপাশা খেলায় কাকে হারিয়েছিল? নিজ স্ত্রীকে। বঙ্গদেশে বৃদ্ধ সেন রাজা কখন ছিলেন? কলিযুগে। গর্ধব কার কার ভার বহন করে? রাজ্যের, পুস্তকের এবং ধোবার। গর্ধব কি কি খায়? ঘাস, ঠেঙ্গা এবং গ্রন্থকারের মাথা। গর্ধব শান্ত কেন? বিধাতা তেজ না দেওয়ার কারণে। গর্ধব সুধীর কেন? বিধাতা বেগ না দেওয়ার কারণে। গর্ধব বিদ্বান কেন? বিধাতা বুদ্ধি না দেওয়ার কারণে। গর্ধব পরোপকারী কেন? মোট না বইলেও খাইতে পায় এজন্য। প্রাবন্ধিক গর্ধব বলতে কাদের বুঝিয়েছেন? সমাজের অকর্মণ্য ব্যক্তিদের। গর্ধব কখন নিদ্রা যায়? উকিল নামক কবিগণের নিকট থেকে কাব্যরস শ্রবণ করার পর। গীতিকাব্য প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড। গীতিকাব্যের প্রধান উদ্দেশ্য কি? গীত হয় গীতিকাব্যের আদিম উদ্দেশ্য। বঙ্কিমের মতে মহাভারত, রামায়ণ ইতিহাস বলে খ্যাত হলেও তা কি? কাব্য। স্কটের উপন্যাসগুলোতে আমরা উৎকৃষ্ট কাব্য বলে স্বীকার করি। কার উক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাটককে আমরা কিসের মধ্যে গণ্য করি? কাব্যের মধ্যে। প্রাবন্ধিক তাদের কতটি শ্রেণী গ্রহণ করেছেন? 3টি। প্রথম শ্রেণীর মধ্যে কোনটি? প্রথম দৃশ্যকাব্য অর্থাৎ নাটকাদি। দ্বিতীয় শ্রেণীর মধ্যে কোনটি? আখ্যান কাব্য অথবা মহাকাব্য। তৃতীয় শ্রেণীর মধ্যে কোনটি? খণ্ডকাব্য। দৃশ্যকাব্য সচরাচর কিভাবে রচিত হয়? কথোপকথনে। অনেকের মতে কোন ভাষা ছাড়া কাব্য হতে পারে না? ইংরেজি ও গ্রিক ভাষা। গেটের নাটক সম্পর্কে কি অভিমত? নাটকের পক্ষে। কথোপকথনে গ্রন্থন বা অভিনয়ের উপযোগিতা নিতান্ত আবশ্যক নহে।